তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য ইতিহাস থেকে কিছু ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। আজ নতুন চ্যাপ্টার প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু ইম্পোর্টেন্ট কোশ্চেন আজ শুরু করছি। তো তা শুরু করার আগে বলে দিচ্ছি, তোমরা যেহেতু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দাবিয়ে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ১ নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি? পাটলিপুত্র, ২ হরপ্পা, ৩ নম্বর কাশী, ৪ নম্বর উজ্জয়িনী। অ্যান্সার হচ্ছে ২ নম্বর হরপ্পা। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ১ গঙ্গা, ২ যমুনা, ৩ সিন্ধু, ৪ হচ্ছে ব্রহ্মপুত্র। অ্যান্সার হচ্ছে সিন্ধু নদীর তীরে। ৩ নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? ১ নম্বর সম্পূর্ণ পাঠোদ্ধার হয়েছে, ২ নম্বর আংশিক পাঠোদ্ধার হয়েছে, ৩ নম্বর এখনো অপাঠ্য, ৪ নম্বর সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। অ্যান্সার হচ্ছে ৩ নম্বর এখনো অপাঠ্য। ৪ নম্বর কোশ্চেন, আর্যদের প্রধান জীবিকা কি ছিল? ১ নম্বর বাণিজ্য, ২ নম্বর কৃষি ও পশুপালন, ৩ নম্বর শিল্প, ৪ নম্বর খনিজ বা উত্তোলন। অ্যান্সার হচ্ছে ২ নম্বর কৃষি ও পশুপালন। পরের কোশ্চেন, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? হচ্ছে ১ নম্বর হচ্ছে পালি ভাষা, ২ নম্বর হচ্ছে সংস্কৃতি, ৩ নম্বর প্রকৃত, ৪ নম্বর তামিল। ২ নম্বর সংস্কৃতি। ৬ নম্বর কোশ্চেন, বেদের সংখ্যা কত? বেদের সংখ্যা কত? তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখছি, তোমরা যদি কেউ জানো কোশ্চেনগুলোর অ্যান্সার তো কমেন্টে বলো তোমরা, দেখি কতটা পারো। তো চলো, এর অ্যান্সার হচ্ছে সি, ৪টে। ৭ নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? ১ নম্বর লুম্বিনী, ২ নম্বর কপিলবাস্তু, ৩ নম্বর কাশী, ৪ নম্বর পাটলিপুত্র। এর অ্যান্সার হচ্ছে ১ নম্বর লুম্বিনী। পরের কোশ্চেন, মহাবীরের জন্মস্থান কোথায়? ১ নম্বর হচ্ছে বৈশালী, ২ নম্বর পাটলিপুত্র, ৩ নম্বর কাশী, ৪ নম্বর হচ্ছে মগধ। তো এর অ্যান্সার হচ্ছে ১ নম্বর বৈশালীতে। ৯ নম্বর কোশ্চেন, কিছু বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কি? ১ নম্বর বেদ, ২ নম্বর হচ্ছে ত্রিপিটক, ৩ নম্বর উপনিষদ, ৪ নম্বর হচ্ছে অরণ্যক। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। তারপর হচ্ছে ১০ নম্বর কোশ্চেন, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? ১ নম্বর হচ্ছে গৌতম বুদ্ধ, ২ নম্বর হচ্ছে মহাবীর, ৩ নম্বর হচ্ছে অশোক, ৪ নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত। তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। ১১ নম্বর হচ্ছে মগধের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন? ১ নম্বর হচ্ছে বিম্বিসার, ২ নম্বর অশোক, ৩ নম্বর চন্দ্রগুপ্ত, ৪ নম্বর হচ্ছে কনিষ্ক। তো মগধের প্রথম শক্তিশালী রাজা ছিলেন বিম্বিসার। নন্দ বংশের শেষ রাজা কে? ১ নম্বর হচ্ছে ধননন্দ, ২ নম্বর মহাপদ্মনন্দ, ৩ নম্বর অশোক, ৪ নম্বর হচ্ছে বিম্বিসার। তাহলে নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ।
পরের কোশ্চেন 13 নম্বর, বলছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা 1 নম্বর হচ্ছে অশোক, 2 নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, 3 নম্বর হচ্ছে বিন্দুসার, 4 নম্বর হচ্ছে কনিষ্ক। হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর হচ্ছে 14 নম্বর কোশ্চেন, চাণক্যের অন্য নাম কি? এই চাণক্যের অন্য নাম কি? 1 নম্বর হচ্ছে বিষ্ণুগুপ্ত, 2 নম্বর হচ্ছে কৌটিল্য, 3 নম্বর উভয়, 4 নম্বর হচ্ছে কোনটিই নয়। তাহলে চাণক্যের অন্য নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, উভয়ই। 15 নম্বর কোশ্চেন হচ্ছে অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? 1 নম্বর হচ্ছে পানিপথ, 2 নম্বর হচ্ছে কুরুক্ষেত্র, 3 নম্বর কলিঙ্গ, 4 নম্বর প্লাসি। তাহলে অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ গ্রহণ করেন? সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর, কলিঙ্গ। 16 নম্বর, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? অশোকের শিলালিপি লেখা ছিল ব্রাহ্মীতে, দেবনাগরী, আরবি, উর্দু। এর অ্যান্সার ব্রাহ্মীতে। 17 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত 1, 2 নম্বর হচ্ছে সমুদ্রগুপ্ত, তারপর 3 নম্বর চন্দ্রগুপ্ত 2, 4 নম্বর স্কন্দগুপ্ত। অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত 1। তারপরে 18 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতীয় নেপোলিয়ন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মহান সম্রাট, 3 নম্বর ধর্মপ্রচারক, 4 নম্বর দার্শনিক। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতীয় নেপোলিয়ন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে গুপ্ত যুগকে কি বলা হয়? 1 নম্বর হচ্ছে অন্ধকার যুগ, 2 নম্বর স্বর্ণ যুগ, 3 নম্বর আধুনিক যুগ, 4 নম্বর হচ্ছে মধ্যযুগ। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণ যুগ। 20 নম্বর কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অশোক। 1 নম্বর অশোক, 2 নম্বর কুমারগুপ্ত, 3 নম্বর সমুদ্রগুপ্ত, 4 নম্বর হর্ষবর্ধন। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। 21 নম্বর কোশ্চেন হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? 1 নম্বর কাশী, 2 নম্বর কনৌজ, 3 নম্বর পাটলিপুত্র, 4 নম্বর দিল্লি। তাহলে হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। হয়েছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? 1 সামবেদ, 2 ঋগ্বেদ, 3 যজুর্বেদ, 4 অথর্ববেদ। হয়েছে ঋগ্বেদ। 23 নম্বর, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কবে হয়? 1 নম্বর 1800 সালে, 2 নম্বর 1921 সালে, 3 নম্বর 1500 সালে, 4 নম্বর 2000 খ্রিস্টাব্দে। তো সিন্ধু সভ্যতার আবিষ্কার হয় 1921 সালে। হরপ্পা কোথায় অবস্থিত? 1 নম্বর ভারত, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর নেপাল, 4 নম্বর বাংলাদেশ। হরপ্পা অবস্থিত পাকিস্তানে। মহেঞ্জোদারো কোথায়? 1 নম্বর ভারত, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর চীন, 4 নম্বর শ্রীলঙ্কা।
হচ্ছে মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, 1 নম্বর মহাবীর, 2 নম্বর গৌতম বুদ্ধ, 3 নম্বর অশোক, 4 নম্বর কনিষ্ক। তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। বুদ্ধের জ্ঞান লাভ কোথায় হয়? বুদ্ধের জ্ঞান লাভ হয় 1 নম্বর লুম্বিনী, 2 নম্বর বোধগয়া, 3 নম্বর সারনাথ, 4 নম্বর কুশীনগর। তো বুদ্ধের জ্ঞান লাভ হয় বোধগয়াতে। প্রথম বৌদ্ধ সংঘ কোথায় অনুষ্ঠিত হয়? 1 নম্বর রাজগৃহ, 2 নম্বর কাশী, 3 নম্বর পাটলিপুত্র, 4 নম্বর বৈশালী। তো প্রথম বৌদ্ধ সংঘ অনুষ্ঠিত হয় রাজগৃহে। 29 কোশ্চেন হচ্ছে কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? 1 নম্বর মৌর্য, 2 নম্বর গুপ্ত, 3 নম্বর কুষাণ, 4 নম্বর হচ্ছে নন্দ। এই কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শাসক ছিলেন। 30 নম্বর হচ্ছে বিক্রমাদিত্য কে ছিলেন? বিক্রমাদিত্য ছিল চন্দ্রগুপ্ত। 1 নম্বর হচ্ছে চন্দ্রগুপ্ত, 2 নম্বর সমুদ্রগুপ্ত, 3 নম্বর অশোক, 4 নম্বর হর্ষ। তাহলে বিক্রমাদিত্য ছিলেন সমুদ্রগুপ্ত। 31 নম্বর কোশ্চেন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর বিহার, 3 নম্বর গুজরাট, 4 নম্বর রাজস্থান। অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। এলোরার গুহা কোথায় অবস্থিত? এলোরার গুহা কোথায় অবস্থিত? এলোরার গুহা অবস্থিত 1 নম্বর মহারাষ্ট্র, 2 নম্বর তামিলনাড়ু, 3 নম্বর কেরল, 4 নম্বর পাঞ্জাব। এলোরার গুহা অবস্থিত মহারাষ্ট্রে। প্রাচীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? 1 নম্বর হচ্ছে তক্ষশিলা, 2 নম্বর নালন্দা, 3 নম্বর হচ্ছে বিক্রমশিলা, 4 নম্বর উজ্জয়িনী। প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা। পাণিনি কে ছিলেন? 1 নম্বর ইতিহাসবিদ, 2 নম্বর ব্যাকরণবিদ, 3 নম্বর রাজা, 4 নম্বর কবি। তো 4 নম্বর কবি। পাণিনি ছিলেন ব্যাকরণবিদ। অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন 1 নম্বর কালিদাস, 2 নম্বর কৌটিল্য, 3 নম্বর বুদ্ধ, 4 নম্বর বাণভট্ট। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। কালিদাস কোন যুগের কবি? কালিদাস কোন যুগের কবি? 1 মৌর্য, 2 গুপ্ত, 3 কুষাণ, 4 হর্ষ। কালিদাস কোন যুগের কবি ছিলেন? গুপ্ত যুগের। আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে? আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন? 1 নম্বর দক্ষিণ ভারত, 2 নম্বর উত্তর পশ্চিম ভারত, 3 নম্বর পূর্ব ভারত, 4 নম্বর মধ্য ভারত। তো আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেন? উত্তর পশ্চিম ভারত। বেদের ভাষা কি? বেদের ভাষা হচ্ছে 1 নম্বর সংস্কৃত, 2 নম্বর পালি,
নম্বর প্রকৃত, 4 নম্বর তামিল। বেদের ভাষা হচ্ছে সংস্কৃতি। বৌদ্ধ ধর্মের প্রচার কোন ভাষায় হয়? 1 নম্বর সংস্কৃতি, 2 নম্বর পালি, 3 নম্বর আরবি, 4 নম্বর উর্দু। বৌদ্ধ ধর্মের প্রচার হয় পালি ভাষায়। জৈন ধর্মের গ্রন্থ কি? 1 আগম, 2 বেদ, 3 উপনিষদ, 4 ত্রিপিটক। জৈন ধর্মের গ্রন্থ হচ্ছে আগম। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? 1 দিল্লি, 2 পাটলিপুত্র, 3 কাশী, 4 উজ্জয়িনী। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? দিল্লি, পাটলিপুত্রে। অশোকের পুত্রের নাম কি? 1 মহেন্দ্র, 2 সমুদ্র, 3 চন্দ্র, 4 বিক্রম। অশোকের পুত্র নাম হচ্ছে মহেন্দ্র। হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন? 1 চীন, 2 জাপান, 3 কোরিয়া, 4 থাইল্যান্ড। হিউয়েন সাং চীন দেশ থেকে এসেছে। ফা হিয়েন কে ছিলেন? ফা হিয়েন ছিলেন 1 ব্যবসায়ী, 2 পর্যটক, 3 রাজা, 4 কবি। ফা হিয়েন ছিলেন পর্যটক। গঙ্গা নদীর তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? 1 নম্বর সিন্ধু সভ্যতা, 2 নম্বর বৈদিক সভ্যতা, 3 নম্বর গুপ্ত সভ্যতা, 4 নম্বর মগধ সভ্যতা। গঙ্গা নদীর তীরে বৈদিক সভ্যতা গড়ে ওঠে। উপনিষদ কি? ধর্মগ্রন্থ, দর্শন গ্রন্থ, ইতিহাস, আইন। উপনিষদ হচ্ছে দর্শন গ্রন্থ। বুদ্ধের মৃত্যু কোথায় হয়? বুদ্ধের মৃত্যু কোথায় হয়? 1 কুশীনগর, 2 লুম্বিনী, 3 বোধগয়া, 4 সারনাথ। বুদ্ধের মৃত্যু কোথায় হয়? বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে। মহাবীর কততম তীর্থাঙ্ক? 1 20তম, 4 2 22তম, 3 24তম, 4 25তম। মহাবীর 24তম তীর্থাঙ্ক। কৌটিল্যের গ্রন্থের নাম কি? 1 নম্বর মহাভারত, 2 নম্বর অর্থশাস্ত্র, 3 নম্বর রামায়ণ, 4 নম্বর গীতা। কৌটিল্যের গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। হ্যালো, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। তোমরা যদি কেউ জেনে থাকো কোশ্চেন গুলো আর কে কটা পেরেছো সেটা কমেন্টে জানিয়ে দিও। চলো, এটা লাস্ট কোশ্চেন। গুপ্ত যুগের বিখ্যাত বিজ্ঞানী কে? এটা তোমাদের সবাই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। চলো নেক্সট ভিডিও
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে।